দুষ্টুমির একটা লিমিট থাকে, কিন্তু আমার দাদা এতই বদমাইশ, দেখো আজকের দিনও এরকম করছে। সে যাই হোক, সকাল 6টা থেকে আমি রেডি হয়ে গেছি, মানে একদম রেডি হওয়ার আগে থেকেই ভাইরা অলরেডি চলে এসছে। দুটো ভাইকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, মানে আমি নাইটি পরে তাদেরকে ভাইফোঁটা দিয়েছি, কারণ সকাল 7টার সময় এলে আর কি করব বলো। এই দাদাটা এসছে 7:30টার সময়, আমাদের বিকিদা এসছে 7:30টার সময়, যার জন্য আমি শাড়িটা কোনো রকমে পরতে পেরেছিলাম, তার জন্য ওর সঙ্গে একটুখানি সুন্দর করে সেলফি তুলতে চলে গেলাম। ওকে আগেই আমি কিন্তু সুন্দর করে সব কিছু করে সাজিয়ে এখানটা সাজানো হয়ে গেছে, আর তারপর দাদার সাথে একটুখানি সেলফি তুললাম। আর কেন হাসছি বলো তো, কারণ দাদাকে বলছিলাম তুই এত সুন্দর সেজে এসেছিস, কিন্তু তুই তো বিয়ে হয়ে গেছে তোর, তুই তো আর সিঙ্গেল নেই, সোশ্যাল মিডিয়ায় ছাড়লে যদি কোনো কিছু আসতো সেটা তো আর আসবে না। সেই যাই হোক, সেই জন্য এত আমরা হাসাহাসি করছিলাম। তারপর দাদাকে সুন্দর করে ফোঁটা দিয়ে আর সুন্দর করে মিষ্টি খাইয়ে দিলাম। এই সেই মিষ্টি, যে মিষ্টিটা আমরা 5 ঘন্টা লাইন দিয়ে আমি আর দিদি কিনেছিলাম সেই মিষ্টি। তবে সেই মিষ্টির লাইন দেওয়াটা সার্থক, কারণ দাদাদের কিন্তু মিষ্টি খেয়ে খুব খুব ভালো লেগেছে। আর এই দেখো আমাদের ভট্টাচার্য ফ্যামিলির সবথেকে ছোট ছেলে, এই হচ্ছে আমাদের একটা ভাই, আর বাদ বাকি সবাই দাদা। এই হচ্ছে আমাদের একটা ভাই রয়ে গেছে, ভাই এখনও পড়াশোনা করছে, যার জন্য বলেছি তুই চাকরি পেলে তবে আমাদের গিফট দিবি, তার আগে কিন্তু আমি তোকে গিফট দেবো, আমরা তোকে গিফট দেবো। তো ভাইয়ের জন্য একটা গিফট এনেছি, তোমরা দেখে বলবে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এই গিফটটা। ভাইয়ের তো খুব সুন্দর লেগেছে, ভাইয়ের মুখের হাসিটা দেখেই মনটা ভালো লাগছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লেগেছে। কফি মাগটা দেখো লেখা আছে কি সুন্দর, শুভ ভাইফোঁটা। আর যাকে ভাইয়ের খুব আনন্দ হয়েছে, ভাইয়ের মুখটায় হাসিটা দেখেই ভালো লাগছে। আর এই দেখো সবথেকে বিচ্ছু আমার দাদা, এতই বদমাইশ, দেখো আজকে ভাইফোঁটা। প্রত্যেক বছর আমি ফোঁটা দেওয়ার সময় ও এরকম করে বলে এই বছরে আমি ওর এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম। আর যেই বলেছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, দেখো সঙ্গে সঙ্গে চুপচাপ হয়ে গেছে, বলছে হ্যাঁ এই রিয়া এরকম করবি না, খুব ভয়ের। কিন্তু আমি এইবারে ওকে জব্দ করেছি, আমি কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। দাদা প্রত্যেক বছর, মানে ছোটো থেকেই দাদার সাথে আমার এমনই সম্পর্ক, মানে খুব কি বলবো, পিঠোপিঠি তো আমরা, তাই প্রচণ্ড দুষ্টুমি করতাম ছোটো থেকেই। আর দাদাকে সুন্দর করে ফোঁটা দিয়ে দাদা আমার জন্য গিফট এনেছে, আমিও ওর জন্য গিফট নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আমাদের এই ভাইফোঁটার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ফলো করে দিও, সবাই একটু পাশে থেকো। আর এরপর দাদাকে তো প্রচণ্ড পরিমাণে আমি বিরক্ত করেছি। চলো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।